আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফর আর কিচেন। আমি আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, হোম মেড হুইপিং ক্রিম। যেহেতু আমরা সবাই কেক বানাতে পছন্দ করি, তাই এই ক্রিমটা আমাদের প্রয়োজন হয়। তাই আমি এই ক্রিমের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ক্রিমটা খেতে এত মজা, পুরোপুরি বেকারি স্টাইলেই এই ক্রিমটা হয়। আমি যেহেতু কেক বানাতে পছন্দ করি, তাই এই ক্রিমটা আমার প্রয়োজন হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা আমার রিকোয়েস্টেড রেসিপি, তাই আমি এই রেসিপিটা আপনাদের সামনে এনেছি। তবে চলুন শুরু করে দেই। আমি এখানে 150 গ্রাম আনসল্টেড বাটার এবং ডিমের 3টি সাদা অংশ নিয়েছি এবং সাথে 1.25 কাপ চিনি নিয়েছি। একটি পরিষ্কার শুকনো বাটিতে চিনি এবং ডিমের সাদা অংশ নিয়ে একটি গরম পানির পাত্রের উপর রেখে অনবরত নাড়তে হবে। এটা অনবরতই এই মিশ্রণটাকে নাড়তে হবে, যেন ডিমের সাদা অংশটা জমাট না বেঁধে যায়। আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত গলা পর্যন্ত আমাদের নাড়তে হবে। এখন গরম গরম একটি বিটারের সাহায্যে এই মিশ্রণটাকে বিট করতে হবে। অবশ্যই বিটার দিয়ে করতে হবে, হ্যান্ড উইক্স দিয়ে অতটা ভালো করে করা যাবে না। এই যে দেখুন, আমি বিটার দিয়ে করছি। আস্তে আস্তে এটা অনেকটাই ক্রিমি হয়ে যাবে। দেখুন, এই যে দেখুন কতটা ক্রিমি হচ্ছে, আর আস্তে আস্তে এই ক্রিমটা শক্তও হচ্ছে। এই যে দেখুন, ক্রিমি হচ্ছে আর শক্ত হচ্ছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটাকে বিট করছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে, কতটা শক্ত হচ্ছে, একটু লক্ষ্য করুন। এই যে দেখুন শক্ত হচ্ছে। এই যে দেখুন শক্ত হচ্ছে, কতটা শক্ত হয়েছে। এরকমই হবে এই মিশ্রণটা, এরকম শক্ত এবং এরকম ক্রিমি অবস্থায় রাখতে হবে। দেখুন কতটা শক্ত আর ক্রিমি হয়েছে। এখন আমি অল্প অল্প করে বাটারটা মিশিয়ে দিব। এই ক্রিমে কিন্তু অবশ্যই আনসল্টেড বাটারটাই ইউজ করতে হবে। এই যে দেখুন, আমি আস্তে আস্তে বাটার মিশাচ্ছি। আমি এখানে 5 বারে বাটারটা মিশিয়েই ক্রিমটা তৈরি করেছি। এই ক্রিমটা তৈরি করতে টোটাল 10 থেকে 12 মিনিটের সময় লাগবে। দেখুন কি সুন্দর করে মিশে যাচ্ছে। এই যে মিশে গিয়েছে, ক্রিমটা আমার প্রায় হয়েই এসেছে। যদি চারিদিকে লেগে থাকে তাহলে একটি স্প্যাচুলার সাহায্যে মাঝে এনে নেবেন। আমি আর মাত্র 1 মিনিট এই মিশ্রণটাকে বিট করব। দেখুন, আমি আর 1 মিনিট এই মিশ্রণটাকে বিট করব। এই যে বিট করে এলাম, এই যে দেখুন কতটা শক্ত হয়েছে, একদম লেগে আছে। আমি ঝাঁকাচ্ছি তাও পড়ছে না। সুতরাং আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। আমি এখন আরও একটি ডিজাইন করছি। দেখুন হালকা করেই করছি। আজকে আমি শুধু ক্রিমটাই দেখাচ্ছি, সেই জন্য এই অল্প অল্প ডিজাইনই করে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে আমি আবারও করে দেখাচ্ছি কতটা সিল্কি হয়েছে। আপনারা কেকে করলে দেখবেন এরকমই হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছোট্ট করে ফুল এঁকে করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এই কেকটা আমি এই পরিমাণ ক্রিম দিয়েই তৈরি করেছি। যতটুকু আমি এই রেসিপিতে দেখিয়েছি অতটুকু ক্রিম দিয়েই এই কেকটা আমি তৈরি করেছি। দেখুন কতটা না সুন্দর লাগছে। আপনারাও করলে পারবেন, অবশ্যই চেষ্টা করবেন।
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।